সালাম আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? কাল কথা বলেছিলাম শাকিব খানের ভক্তদের, সাকিবিয়ানদেরকে নিয়ে, যে আপনারা ভোটে সিরিয়াস ছিলেন না বলে প্রথম আলোতে আফরান নিশো ও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে, এবং প্রথম আলোর পুরস্কারের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আমি দৃঢ় কণ্ঠে বলেছিলাম, এবং বিষয়টি আমি এখনো বিশ্বাস করি, সেটাই সত্য। কিন্তু বিষয়টা হচ্ছে, কাল আনিসুল হক ভাই, প্রথম আলোর একজন ঊর্ধ্বতন ব্যক্তিত্ব, বাংলাদেশের নামকরা সাংবাদিক, তিনি প্রথম আলোর একজন হয়ে একটা অনলাইন জরিপ করেছেন। সেখানে তিনি ক্যাপশন দিয়েছেন, কে বেশি জনপ্রিয়, আফরান নিশো আর শাকিব খানের ভিতর। তো অনলাইন ভোটিং হয়েছে গত 16 ঘন্টা ধরে। তো দেখেন, আমি যখন কালকে আপনাদেরকে বললাম, সাকিবিয়ানদেরকে, যে আপনারা শাকিব খানকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আপনারা ভালোবাসার বহিঃপ্রকাশ প্রথম আলোর ভোটে করতে পারেননি, কিন্তু আপনারা ঠিকই এই অনলাইন ভোটে আপনাদের পারফরমেন্স দেখিয়ে দিয়েছেন। সেখানে দেখা গেছে যে ব্যাপক ভোটে শাকিব খান জনপ্রিয়তার পরীক্ষায় পাশ করেছে, এবং সেটাই স্বাভাবিক। সেখানে আফরান নিশো শাকিব খানের চেয়ে অনেক কম ভোট পেয়েছে। তাহলে কি আফরান নিশোর ভক্তরা এই ভোটিংয়ে অংশগ্রহণ করে নাই? অবশ্যই করছে। কারণ একটা কথা মনে রাখবেন, যে একটু অপেক্ষাকৃত দুর্বল, সে সতর্ক থাকে বেশি। তার ভোটাররা 100-100 করছে। আপনারা এখনো 100-100 করছেন কিনা আমার সন্দেহ আছে। তাতে অনেক ব্যবধান তৈরি হয়ে গেছে, এবং তৈরি হওয়াতে অনলাইন জরিপে শাকিব খান নাম্বার 1। প্রথম আলোর একজন বড় ব্যক্তি এই জরিপটা প্রথম আলোর পুরস্কার ঘোষণা হয়ে যাওয়ার পর করাটা উচিত ছিল কিনা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন। ডাক্তার আসিবার আগেই যদি রোগী মারা যায়, তাহলে ডাক্তার এসে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ছাড়া কিছুই করার থাকে না। মানে এখন তো বিষয়টা এরকম না যে আপনারা দেখলেন, জানলেন অনলাইন জরিপে শাকিব খান এগিয়ে। এই অনলাইন জরিপ ছাড়াও আপনারা জানেন যে শাকিব খান নিশোর চেয়ে জনপ্রিয় বেশি। পুরস্কার তো দেওয়া হয়েই গেছে। তাহলে এই অনলাইন জরিপটা আপনাদের পক্ষ থেকে বা আপনাদের মতো ব্যক্তিত্ব প্রথম আলোর জায়গা থেকে করাটা আমার মনে হয় না ঠিক হয়েছে। যার যদি ঠিক হয়ে থাকে, তাহলে কি আপনাদের এখন কোনো পরিকল্পনা আছে? আপনারা কি এখন এই পুরস্কারটাকে আবার একটু অন্যভাবে ঘোষণা দিতে চান, বা আপনারা কি আত্ম উপলব্ধির জন্য এটা করছেন, যে আপনাদের মনে হয়েছে যে না, আসলে সাকিবেনরা এত ফেসবুকে বলে আমরা তো ভোটে তাদেরকে পাই নাই, ভোটে তো অরিজিনালি আমরা যেভাবে সারা জীবন ধরে প্রথম আলো করছি, সেখানে শাকিব খানের থেকে নিশো বেশি ভোট পাইছে, তাহলে সাকিবেনরা এত কথা ফেসবুকে কেন বলে? তা আমি সেজন্য অনলাইন ভোটিং করে দেখি, এবং দেখলেন, এবং সাকিবিয়ানরাও জানলো যে অনলাইন ভোটিং সিস্টেমে এখানে ভোট দেওয়া হয় নাই। এখানে ভোট যে সিস্টেমে দেওয়া হয়েছে, সেখানে আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা ভোট ঠিকঠাক মতো দেন নাই, যেটা গতকালকের ভিডিওতে আমি বলছি। বাট যা হয়েছে হয়ে গেছিল। আনিসুল হক ভাই যখন আবার এইটা তার পোস্ট থেকে দিল, তখন এই বিষয়টি একটু প্রশ্ন রেখে যায় যে নেক্সট স্টেপটা কি। আমরা তো জানলাম শাকিব খান বেস্ট, তাহলে এটা বিষয়টা এরকম হলো না যে নিশোকে একটু ছোট করা হইলো, পুরস্কার নিশোকে দেওয়া হইলো, কিন্তু শাকিব খানকে পুরস্কারের থেকে অধিক কিছুই প্রথম আলোর পক্ষ থেকে দেওয়া হলো। প্রথম আলোর সবচেয়ে সিনিয়র মোস্ট একজন ব্যক্তিত্বের কাছ থেকে, তার পোস্ট থেকে পুরস্কারের থেকেও বেশি কিছু নিশোকে দিয়ে দেওয়া হলো। কারণ অনলাইন জরিপ সবাই দেখেছে, সবাই জানে, আমার কাছেও আছে, আপনারা সবাই জানেন, দেখতে পারবেন। তো আমরা হয় কি, যে এই ঘটনাটায় আমার কাছে মনে হয় যে তাহলে কি ভোটিং সিস্টেমটার ভিতরে প্রথম আলো আগামীতে একটু পরিবর্তন আনতে যাচ্ছে কিনা। কারণ ভোটিং সিস্টেমটা নিয়ে আমারও কথা আছে। কথা এই কারণে যে দেখা গেছে একজন অভিনেতার, সে শাকিব খান না, অন্য কেউ হতে পারে, তার ব্যাপক ফ্যান ফলোয়ার আছে, কিন্তু ভোটে তারা অংশগ্রহণ করে না। এরকম হয় না, অনেকে ভোট দেয় না কিন্তু ভালোবাসে। সেই ক্ষেত্রে তারা যখন তাদের পছন্দের নায়ককে শ্রেষ্ঠ নায়ক হতে না দেখে বা শ্রেষ্ঠ অভিনেতা হতে না দেখে, তারা যেমন মন খারাপ করে, তেমন কর্তৃপক্ষ পুরস্কারটা না দিতে পেরে তাদেরও এক ধরনের
আত্মদহন হয়, যে দহনের প্রতিফলনও কিন্তু আমরা দেখতে পেলাম আনিস ভাইয়ের পোস্টে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, দেখেন ইন্ডিয়াতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয় বহু বছর ধরে, সেটা সবচেয়ে গ্রহণযোগ্য অ্যাওয়ার্ড। শাহরুখ খান পায়, আমির খান যায় না। তো এই যে ফিল্মফেয়ারটা হয়, সেখানে কিন্তু জনপ্রিয় অভিনেতাকে দেওয়া হয়, কিন্তু সেই অভিনেতার ভোট কিন্তু ওই যে ইয়েতে হয় না, কি বলে এটাকে আপনার, আমাদের প্রথম আলো যেভাবে করে ওইভাবে কিন্তু ভোটিং হয় না, যে সবাই ভোট দাও অনলাইনে, এভাবে হয় না। তারা শ্রেষ্ঠ অভিনেতা কিভাবে তারা নির্বাচন করে, এটা নির্বাচন করার তাদের একটা প্রসেস আছে। আসলে সেখানেও জুরি বোর্ডের মতো একটা বোর্ড থাকতে হয়, তারা ফ্যান ফলোয়ার দেখে, যে সিনেমাটার কারণে সিলেক্ট করা হয় সেই সিনেমার সেল রিপোর্ট দেখে, ব্যবসায়িক সফলতা দেখে, এবং পুরো বছরের ইমেজটা দেখে তারপর তারা শ্রেষ্ঠ বিচার করে। কারণ যেহেতু তাদেরটা গ্রহণযোগ্য, তাদের খুব সুনিপুণভাবে কাজটা করতে হয়। আমার মনে হয় প্রথম আলোর এই ভোটিং সিস্টেমের পাশাপাশি একটা জুরি বোর্ড জনপ্রিয়তার ক্ষেত্রেও রাখা উচিত। সর্বজন স্বীকৃত চলচ্চিত্র বোদ্ধা যারা, তাদেরকে নিয়ে, সাংবাদিকদেরকে নিয়ে তারা নিউট্রালি বিচার বিশ্লেষণ করে দেন, এখান থেকে একটা 50% নাম্বার, ভোটিং থেকে 50% নাম্বার, এই দুইটা নাম্বার যেহেতু জনপ্রিয়তার বিষয়, এটা যে নিচ্ছে তার জন্য বিব্রতকর, যে দিচ্ছে তার জন্য বিব্রতকর যদি সঠিক বিচার না হয়। এটা মনে হয় সময় এসে গেছে। আমি শুনলাম যে এবার যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হয়েছে, সেখানে জুরি বোর্ড যারা ছিলেন তারা যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বার অনুযায়ী রেজাল্ট অনেকের ক্ষেত্রে হয় নাই, এবং সেটা নিয়ে কিন্তু অলরেডি একটা তোলপাড় চলছে, এবং সেটা পুনর্বিবেচনার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আমি যতটুকু জানি, যদি আমার খবর ভুল না হয়ে থাকে, তাহলে কেন ভাই জুরি বোর্ড রাখা হয়েছে, জুরি বোর্ড নাম্বার দিয়েছে, জুরি বোর্ডের নাম্বারের উপরে যদি আস্থা না থাকে, তাহলে তো বিষয়টা, জুরি বোর্ডের প্রয়োজনীয়তাটা কি? তো এটা কিন্তু মাথায় রাখা খুবই প্রয়োজন, যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার, এই দুইটি পুরস্কারই বাংলাদেশের, মানে শুধু দুইটি পুরস্কারই বাংলাদেশে আছে, আর কোনো পুরস্কার সেভাবে এক্সিস্ট করে না, মাঝে মাঝে আসে আবার চলে যায়। আগে ছিল বাচসাস পুরস্কারের প্রতি মানুষের অনেক গভীরতা ছিল এবং বিশ্বাস ছিল, কিন্তু কোনোটারই ধারাবাহিকতা খুব বেশি নাই বলে বাংলাদেশের দুটি পুরস্কার, যেহেতু দুটি পুরস্কার এই শিল্প সাহিত্য অঙ্গনে আমরা বেশি কাউন্ট করি, এর পরে স্বাধীনতা পদক, 21শে পদক তো অনেক পরের ব্যাপার, বড় ব্যাপার, সর্বক্ষেত্র মিলিয়ে দেওয়া হয়। এই দুটি পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে আসলে প্রশ্নের অবকাশ উঠে এমন কোনো কিছুতে আমাদের না যাওয়াই ভালো। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ছোট্ট এই দেশে অনেক মানুষ, আমরা এই মানুষদেরকে বিনোদন বা কাজ দিয়ে তাদেরকে আমরা এক ধরনের মেধার পরিচয় দিই, তার পুরস্কারটা যেন যথাযথ হয়, এবং সেই যথাযথ হওয়াটা কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ এটা তার হক, তার হকটা তার পাওয়া উচিত। তো আমার কাছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ওই কথাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এখন আমার আনিস ভাইয়ের কাছে, আনিসুল হক ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি যে অনলাইন জরিপটা করলেন, এর ফলাফলটা যে আপনার হাতে আসলো, এরপর আপনার বক্তব্যটা কি? সাকিবেনরা শুনতে চায়, আপনার বক্তব্যটা শোনা খুব জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিওটি দেখলেন মিস্টার কুকিজের সৌজন্যে। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।